আমার ভাই বলেছিল, আম্মু আমরা যদি না জাগি কেমনে সকাল হবে, কিভাবে দেশটা স্বাধীন হবে, কিভাবে এই ফ্যাসিস্টের হাত থেকে আমরা রক্ষা পাবো। আবার খাওয়া দাওয়া যত কিছু ওই বাচ্চাটা আবার কম বেশি করে আমার চার দোকান করছে। কেউ বাবা হারিয়েছেন, কেউ সন্তান, কেউ বা হারিয়েছেন ভাই। স্বজন হারানোর বেদনা নিয়ে গুমরে কাঁদছে শহীদ পরিবারের সদস্যরা। তোমারটা আমি কি চাই বাবা। জুলাই বিপ্লবে অংশ নিয়ে অকাতরে জীবন বিলিয়ে দেয়া শহীদ ও আহতদের স্মরণে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মরণ সভার আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। স্মরণ সভায় শহীদ পরিবারের সদস্য ও আহতরা জড়ো হয়েছিলেন নিজেদের দুঃখ গাথার গল্প তুলে ধরতে। এ সময় জুলাইয়ের শহীদদের ভুলে না যাওয়ার আকুতি জানায় শহীদ পরিবারের সদস্যরা। 18 জুলাই সকালবেলা আম্মুর সাথে আমার কথা হয়। আম্মুকে ফোনে জিজ্ঞাসা করছিলাম যে আম্মু ভাইয়া কি আন্দোলনে যায়নি। আম্মু বলেছিল হ্যাঁ গিয়েছে, তোমার ভাইয়া কি না গিয়ে থাকে। ও মানে সেদিনও ভাইয়ার চোখের পাশে রাবার বুলেট লেগেছিল 18 জুলাই। আমি আম্মুকে বলেছিলাম, এখনো মনে পড়ে যে আম্মু আবু সাইদ তো শহীদ হয়ে গেল, সামনে গিয়ে বুক পেতে দিল, গুলি খেল, জান্নাতুল লটারি জিতে নিল। এটা একটা মহা সুযোগ, এটা একটা মহা সুযোগ। যদি আন্দোলনে গিয়ে গুলি লেগে যায় তাহলে তো জান্নাতে যাওয়ার লটারি জিতে নেবে। তখন আমি জানতাম না আল্লাহ ঠিক এটাই কবুল করে রেখেছেন আমার ভাইয়ের জন্য। মনের আবেগ থেকেই বলেছিলাম। 19 জুলাই সকালে ভাইয়াকে যাওয়ার জন্য, বের হওয়ার জন্য বারণ করেছিল ভাই আম্মু, যে বাবা তুমি আজকে যেও না, তোমার তো শরীরটা অসুস্থ, কালকে তোমার রাবার বুলেট লেগেছিল, আজকে যেও না। আমার ভাই বলেছিল, আম্মু আমরা যদি না জাগি কেমনে সকাল হবে, কিভাবে দেশটা স্বাধীন হবে, কিভাবে এই ফ্যাসিস্টের হাত থেকে আমরা রক্ষা পাবো। আমরা যদি না জাগি কেমনে সকাল হবে মা। সেদিনই শেষ দিন ছিল, আমরা জানতাম না আল্লাহ তাকে এভাবে কবুল করে নেবে। আবার খাওয়া দাওয়া যত কিছু ওই বাচ্চাটা আবার কম বেশি করে আমার চার দোকান করছে, একবেলা করে অটো চলে আমাদের খাওয়াইছে। বাবা তোমারটা আমি কি চাই বাবা, আমার মতন কিছু নাই। আল্লাহ আমাদের খাওয়ায় পড়ায়, মান সম্মান আমাদের আল্লাহ ভাত হয়েছে ওইটাই। বাবা আমার ওই হিললে ওই বয়সে দিনের থেকে চলে যাবে বাবা, তোমারটা আর কি চাইতে। আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আমি বারবার একই কথা বলবো যে আবু সাইদ ভাইয়ার মতন যেন কোনো শহীদ, আহত এবং নিহত যারা একবারে শহীদ হয়ে গেছে আর যারা আহত আছে তাদেরকে যেন কেউ কখনো ভুলে না যায়। স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে সংস্কার হলেও আন্দোলনে আহত ও শহীদ পরিবারের কথা তেমন ভাবা হচ্ছে না। তাই যাদের রক্তের বিনিময়ে 24-এর অভ্যুত্থান সফল হয়েছে তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান তারা। যে বোনটি তার স্বামীকে হারিয়েছে, আমার যে মা তার সন্তানকে হারিয়েছে, আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি, আমরা অর্থনৈতিক সংস্কারের কথা বলছি, আমরা 11টি সংস্কার কমিটি গঠন করেছি, কিন্তু আজও আবার প্রমাণিত হলো যে প্রথম যে সংস্কার কমিটিতে প্রথম যে ব্যবস্থা নেওয়া উচিত সেটি হচ্ছে এইসব যে মানুষগুলো জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া কি হবে, তারা কিভাবে বাঁচবে, সেই সিদ্ধান্তটি বোধহয় প্রথম গ্রহণ করা উচিত। ছাত্ররা ভ্যানগার্ড হিসেবে সামনে ছিল, কিন্তু জনগণ ব্যাপক হারে সমর্থন দিয়েছে। ছাত্রদের উপর বিশ্বাস রেখে জনগণ মাঠে নেমে আসা, এটি আন্দোলনের একটি বিরাট রকম বৈশিষ্ট্য। আমাদের এইসব বিষয়ে আরও গভীর একাডেমিক বিশ্লেষণের দরকার আছে। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, আবু সাইদের আত্মত্যাগের বীরত্ব গাথা সহ জুলাই অভ্যুত্থানকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সাথে রংপুরের সকল শহীদ পরিবার থেকে একজনকে করে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেবার আশ্বাসও দেন তিনি। এই যে ইতিহাস আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত একাডেমিক কাউন্সিলে আমরা বাংলাদেশ স্টাডিজের মধ্যে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও আগামী সেমিস্টার থেকে এই জুলাই বিপ্লবের ইতিহাস সম্পর্কিত একটি অধ্যায় সংযোজন করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। আপনারা জানেন আবু সাইদের পরিবারের পক্ষ থেকে একজনকে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রদান করা হয়েছে, সুমি খাতুনকে। আমি আজকে আমার পক্ষ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপ্রাণ চেষ্টা করব আমরা প্রশাসনের পক্ষ থেকে আগামীতে যে সকল শহীদের পরিবার এই রংপুর এলাকায় অবস্থান করছেন তাদের পরিবারের একজনকে আমরা
কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কিনা সেটা যথাযথভাবে প্রক্রিয়ার মাধ্যমে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। স্মৃতিচারণ শেষে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।